আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটা প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত এবং সবাই এই কথাটা বলে। আসলে এই কথাটার আসল সত্য কী? অনেকেই বলেন আওয়ামী লীগ ও বিএনপি কি একই সূত্রে গাথা এবং বিএনপি আর আওয়ামী লীগ একই, মানে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপিও তাই করছে। আসলে কি বিষয়টা সত্য? এটা বলছে কারা? এটা বলছে জামায়াতে ইসলামের 11 দলীয় জোট এবং জামায়াতে ইসলামের যে 11 দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে বিএনপিও এই দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগ যা যা করেছে বিএনপিও তাই করছে। আসলে কি বিষয়টা তাই? আওয়ামী লীগ 17 বছর মানুষের গণতন্ত্র হরণ করেছে, 17 বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে এবং তারা দেশের উন্নয়নও করেছে। কিন্তু তাদের একটা সবচেয়ে বড় ভুল ছিল, সেটা হচ্ছে তারা 17 বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে, তারা নিজেদের অধীনেই একটা নির্বাচন দিয়ে। কিন্তু বিএনপিকে সেই 17 বছর ক্ষমতায় আছে, বিএনপি জনগণের ভোটে যে 5 বছরের জন্য ক্ষমতায় এসেছে সেটা মাত্র 4 মাস চলমান, আরও বাকি অনেক দিন বাকি আছে। আর এই 4 মাসের মধ্যেই তারা সেই আওয়ামী লীগের সাথে তুলনা করছে যে আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখনকার সময় নাকি ভালো না। এখন আমার প্রশ্ন জাগে, তাহলে আওয়ামী লীগের সময় যদি ভালো থাকে আর এখনকার সময় তারা ভালো না, আওয়ামী লীগ সময় কী ছিল? আওয়ামী লীগের সময় সব কিছুর দাম বেশি ছিল। আওয়ামী লীগের সময় কথা বললে তারা তাদেরকে জেলে নিয়ে যেত এবং কোনো কিছু বলে আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ মিটিং করলেই জেলে ঢুকিয়ে রাখত এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে ঠেলিয়ে দিত। এমনকি বিএনপির অনেক হেভিওয়েট নেতাকর্মী তারাও কথা বলতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম পন্ত জেলে থেকেছে। আর তো আপনার অন্য কথা বলার শেষ নেই। কিন্তু আজকে সেই বিএনপিকে তারা বলছে যে বিএনপি আর আওয়ামী লীগ এক। বিএনপি ক্ষমতায় আসার পরেই জনগণের যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো অল্প দিনের মধ্যেই বাস্তবায়ন করছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি নির্বাচনের আগে যেই সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষি ঋণ মৌকুব করা, খাল খনন করা এবং জনগণের আরও যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো অল্প দিনের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। এমনকি তিনি ক্ষমতা আসার পরেই মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, তাদের সেই স্বাধীনতা রয়েছে। আপনি দেখেন অনেক জায়গায়, আপনি যদি দেখেন জামায়াত ইসলামের অন্যান্য বিএনপির এবং আওয়ামী লীগের যারাই অ্যাক্টিভিস্ট আছেন কেন, যারাই বিশ্লেষণ করেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অথচ আওয়ামী লীগের সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো এবং রাস্তাঘাটে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো তাকে পুলিশে ধরে নিয়ে যেত। কিন্তু আজকে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে হাজার বার তারা বক্তব্য দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু তারেক রহমান সরকার কথা যে তাদের সেই অধিকার আছে, প্রতিটা নাগরিকের অধিকার আছে, তাদের কথা বলার স্বাধীনতা আছে। যেই কারণে আজকে তারা এমন কোনো চাপ সৃষ্টি করছে না যেটা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। আজকে বিএনপি সারা বাংলাদেশের মানুষ প্রশংসা করছে। আজকে বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিএনপির নেতাকর্মীরা যেইভাবে মানুষের জন্য কাজ করছেন, যেইভাবে প্রশংসা পাচ্ছেন, এটা আসলেই অতীতের সাথে তুলনা করলে সবচেয়ে বড় ভুল হবে। আজকে জামায়াতের 11 দলীয় জোট তারা যেই প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি এক, তারা আলাদা এবং তারা ভালো, আওয়ামী লীগ বিএনপি দুটাই খারাপ, তারা ভালো। আসলে তারা ভালো, তাদেরকে মানুষ ভোট দিয়ে রাখে না। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আপনি দেখেন আজকে যুগের পর যুগ এই জামাত ইসলামের এইভাবেই চলে, 20টা 30টা বা 50টা বা 100 আসনও পায় না। এবার হয়তো কিছু বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। কিন্তু তারা এখন এমন বড় বড় কথা বলে তারাই এই দেশের সব, আর মানুষ যারা বড় বড় রাজনৈতিক দল আছে তারা এই দেশে বেশি এসেছে। আজকে আওয়ামী লীগ এবং বিএনপিকে একই সূত্রে কিভাবে তারা প্রশ্ন করে, এটাই তাদের কাছে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা এক দল কীভাবে হয়। একটু বিবেক বিবেচনা দিয়ে যদি আপনারা করেন তাহলে আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগ আর বিএনপি এক কিনা।